ইম্পর্টেন্ট রাইডার হলো যে শোভন যখন দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন শোভন চট্টোপাধ্যায়, তিনি যখন বেরিয়ে গিয়েছিলেন তৃণমূলের থেকে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দেহরক্ষী অর্থাৎ নিরাপত্তা বাহিনীকে উইথড্র করেছিল। সব নেতাই যখন দল থেকে বেরিয়ে গেছিল নিরাপত্তা রক্ষীদেরকে রাখেননি, উইথড্র করে নিয়েছিল সরকার। কিন্তু হুমায়ুন কবিরের ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষীকে এখনো উইথড্র করেননি। তাহলে এটা কি বার্তা যাচ্ছে? তাহলে কি একটা সংযোগ, মানে আবার পুনঃসংযোগের সুযোগ আছে, নাকি হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেসের থেকে নামানোই হয়েছে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে যে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ আছে, সেই বিক্ষুব্ধ মুসলিম ভোট ব্যাংক যাতে কংগ্রেসের দিকে না যায়, বামেদের দিকে না যায়, সেই কারণে সেটা একটা আলাদা দলের মধ্যে যদি পড়ে তাহলে তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে, সেইটাই কি কারণ? নাকি বিজেপির তুরুপের তাস হয়ে হুমায়ুন কবির রাজনীতির নতুন দল তৈরি করলেন, নাকি শেষ পর্যন্ত আজমলের মতন একটা স্বাধীন রাজনৈতিক দল পশ্চিমবাংলায় মুসলিমদের উপর ভিত্তি করে গড়ে উঠতে যাচ্ছে বা প্রতিষ্ঠাপাত পেতে যাচ্ছে? সেটা হুমায়ুন কবির নতুন যে রাজনৈতিক দলের জন্ম দিলেন আজকে, তাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যথেষ্ট আগ্রহ ছিল। বিশেষ করে বাবরি মসজিদ শিলান্যাসে যে বাঁধ ভাঙা মানুষের সমাগম হয়েছিল, মুসলিম সম্প্রদায়ের মানুষের যে আবেগ দেখেছি, যে বিপুল পরিমাণে টাকা সংগ্রহ হয়েছিল, তারপরে মনে করা হচ্ছিল যে আরো ব্যাপক পরিমাণে মানুষ হয়তো আজকের যে নতুন দলের পত্তন হবে তাতে মানুষ যুক্ত হতে পারে। নানা মহলের থেকে আগ্রহ ছিল। লোক সমাগম কিন্তু সেদিনের মতো, অর্থাৎ শিলান্যাসের দিন, বাবরি মসজিদের শিলান্যাসের দিন যত পরিমাণে হয়েছিল, সেই বাবরি মসজিদের শিলান্যাসের মতন মানুষ কিন্তু আজকে সমাগমে ছিলেন না। আজকে 50,000 থেকে 60,000-এর মতন মানুষ এসেছিলেন। বড় মাঠের 50 বিঘার উপর মাঠের নতুন পার্টি তৈরি হলো। পার্টিতে আজকে একই দিনে 8 জন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করলেন। আশ্চর্যজনকভাবে হিন্দু প্রধান মুর্শিদাবাদে হিন্দু প্রার্থী, কিন্তু মুসলিম বিরাট সংখ্যক থাকা সত্ত্বেও বালিগঞ্জে কিন্তু তিনি হিন্দু প্রার্থী দিলেন। ইঙ্গিত যেটা, যে তাহলে হিন্দু ভোটের কি ভাগ বসাতে চাইছেন, অর্থাৎ মুর্শিদাবাদে যেটা বিজেপির ইতিমধ্যে এমএলএ একজন আছেন, সেইখানে হিন্দু ভোটের ভাগ বসাতে চাইছেন। আবার বালিগঞ্জে যেখানে মুসলিম প্রধান আছে, সেখানে মুসলিম প্রার্থী না দিয়ে হিন্দু প্রার্থী দিয়ে তিনি কি বার্তা দিতে চাইছেন? 8 জন প্রার্থী রয়েছে। একমাত্র পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির নাম ঘোষণা করেছেন, বাকি জেলা পরিষদ সভাপতির নাম ঘোষণা করেনি। মোট 125 জনের কর্মসমিতির কথা ঘোষণা করেছেন। একাধিক কর্মসূচির কথা বলেছেন যে 4 তারিখ, জানুয়ারির 4 তারিখে, 5 তারিখে তিনি দলীয় কর্মসূচি মুর্শিদাবাদের দুটো ব্লকে পালন করবেন। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে জনসমাগমে একজনও কিন্তু প্রভাবশালী ব্লক স্তরের তৃণমূল নেতাকেও তিনি যুক্ত করতে পারেনি বা অন্য কোনো নেতাকেও যুক্ত করতে পারেনি, যারা মুর্শিদাবাদের রাজনীতিতে যথেষ্ট প্রভাবশালী। এমনকি তার নিজের যে ছেলে, যিনি মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য, তাকেও কিন্তু তিনি আজকে সভায় পাননি। ফলে অবশ্যই তৃণমূল বিরোধী যে মানুষগুলো তারা যুক্ত হয়েছিলেন। বাবরি মসজিদে অনেক অরাজনৈতিক ব্যক্তিত্ব এসেছিলেন। বাবরি মসজিদের শিলান্যাসের দিন অনেক অরাজনৈতিক ব্যক্তিত্ব এসেছিলেন, কিন্তু আজকে কিন্তু সেই অরাজনৈতিক মানুষগুলোকে দেখতে আমরা পাইনি। কেবলমাত্র মুর্শিদাবাদ বা আশপাশের জেলায় যারা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ রয়েছে, সেই রকম মানুষগুলোই কিন্তু যুক্ত হয়েছিলেন। ফলে যে উন্মাদনা, যে জনসমাগম বাবরি মসজিদের শিলান্যাসের দিন দেখতে পেয়েছি, আজকে কিন্তু সেরকম সংখ্যক মানুষ ছিল না। এবং কোনো লোকাল ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ান বা একজন ব্লক স্তরেরও কিন্তু সভাপতিকে তিনি পাননি, এমনকি তার নিজের ছেলেকেও পাননি। তাহলে এই হুমায়ুন কবির কতদূর এগোবেন? দেখুন, এখনো কনক্লুশন টানার মতন জায়গায় নেই। একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে মসজিদের আবেগ রাজনীতিতে কনভার্টেড হবে এর নিশ্চয়তা নেই, সেটা আজকের জনসমাগম থেকে পরিষ্কার বোঝা গেল। দ্বিতীয় যেটা, সেটা হলো মানে তিনি কার হয়ে, মানে বা তিনি কি স্বাধীনভাবে রাজনীতি করতে এসছেন নতুন দল গড়ে, নাকি তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে অসন্তুষ্ট মুসলিম সম্প্রদায়ের ভোটটাকে নিয়ে বাম কংগ্রেসের যে সম্ভাবনা সেটাকে তিনি বিনষ্ট করতে চাইছেন, নাকি বিজেপির জায়গা থেকে
মুসলিম ভোটের স্প্লিট করে, তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটটাকে স্প্লিট করে বিজেপির সুবিধে করতে চাইছেন। দেখুন মানে এখনই কনক্লুশন টানার মতন জায়গায় নেই। জানুয়ারি মাসে একাধিক কর্মসূচি তার রয়েছে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট রাইডার হলো যে শোভন যখন দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, শোভন চট্টোপাধ্যায়, তিনি যখন বেরিয়ে গিয়েছিলেন তৃণমূলের থেকে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দেহরক্ষী অর্থাৎ নিরাপত্তা বাহিনীকে উইথড্র করেছিল। সব নেতাই যখন দল থেকে বেরিয়ে গেছিল নিরাপত্তা রক্ষীদেরকে রাখেননি, উইথড্র করে নিয়েছিল সরকার। কিন্তু হুমায়ুন কবির ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষীকে এখনো উইথড্র করেননি। তাহলে এটা কি বার্তা যাচ্ছে? তাহলে কি একটা সংযোগ, মানে আবার পুনঃসংযোগের সুযোগ আছে, নাকি হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেসের থেকে নামানোই হয়েছে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে যে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ আছে, সেই বিক্ষুব্ধ মুসলিম ভোট ব্যাংক যাতে কংগ্রেসের দিকে না যায়, বামের দিকে না যায়, সেই কারণে সেটা একটা আলাদা দলের মধ্যে যদি পড়ে তাহলে তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে, সেইটাই কি কারণ? নাকি বিজেপির তুরুপের তাস হয়ে হুমায়ুন কবির রাজনীতির নতুন দল তৈরি করলেন, নাকি শেষ পর্যন্ত আজমলের মতন একটা স্বাধীন রাজনৈতিক দল পশ্চিমবাংলায় মুসলিমদের উপর ভিত্তি করে গড়ে উঠতে যাচ্ছে বা প্রতিষ্ঠা পেতে যাচ্ছে, সেটা তো আগামী দিনেই বলবে। তবে এতটুকু বলা যায়, রাজ্য রাজনীতিতে একটা নতুন আঙ্গিক এবং সম্ভাবনার জন্ম অবশ্যই হুমায়ুন কবির আজকে নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে দিলেন।